হ্যালো সকলকে। তো আমরা এখন একটা বিয়ে বাড়িতে যাব, আর বিয়ে বাড়িতে যাওয়ার আগে একটু রেডি হব। এই যে এটা আমার বউ ভাতের শাড়ি, বউ ভাতে পরেছিলাম, আর আজকে দ্বিতীয়বার পরছি। ব্লাউজটা আমার কিছুতেই হচ্ছিল না, কারণ বিয়ের সময় আমি প্রচণ্ড রোগা ছিলাম, এখন মোটা হয়ে গেছি। তো আজকে পরে দেখছি যে হচ্ছে, ব্লাউজটা হচ্ছে, তাই আমি এটা আজকে বের করে নিলাম। চলো তোমাদেরকে রেডি হয়ে দেখাচ্ছি কেমন লাগছে আমার এই শাড়িটা পরে। অনেক দিন পর পরছি তো, খুব ভালো লাগবে। এখন ফুল রেডি হইনি, শুধু শাড়ি পরে এলাম। চুলও বাঁধা হয়নি এবং মেকআপও করা হয়নি। দাঁড়ান, আমি রেডি হয়ে আসি, তারপরে দেখাচ্ছি। আজকে একদম সিম্পল লুক রেখেছি, কিছুই নেই তেমন। কাজল, লিপস্টিক, টিপ, ব্যাস, আর একটু মালা কানের, এইটুকুই। এখন চুল খোলা রেখেছি, যাওয়ার সময় চুলটা আর খোলা রাখবো না। এই যে দেখুন, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাড়ির উল্টো দিকে, মানে আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে একটা ভাইয়ের। বিয়ে বাড়িতে চলে গেলাম আমরা তিনজনেই। পিছনে ওর বাবা আর ওই আছে, মানে আমার ছেলে, আর আমি আগে আগে ঢুকে পড়েছি। এই সিম্পল লুকে কেমন লাগছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। বর বউয়ের ওখানে গেলাম, কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, আর ভিডিও করতে করতে ছেলে নিচে চলে আসলাম। আর এই যে আমার ছেলে, আজকে রাত্রে অনেকক্ষণ জাগাবো দেখে দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম। ঘুম থেকে উঠে বিয়ে বাড়িতে নিয়ে এসেছি, কিছুতেই আসবে না বিয়ে বাড়িতে, এত জেদ। শেষ পর্যন্ত ওকে জেদ করে বিয়ে বাড়িতে আনা হয়েছে। কেন যে এখন এমন হয়েছে যে বাড়ি থেকে বেরোতেই চায় না, বাড়িতে থাকতে বেশি ভালোবাসে। আর যেহেতু অবেলায় ঘুমিয়েছে আজকে, ঘুম থেকে উঠে আর ওর এনার্জিটা নাই। দেখুন, আজকে কোল থেকে কিছুতেই নামছে না এই বিয়ে বাড়িতে এসে, কারোর সাথে কথাও বলছে না, কিছুই করছে না। ওর ফেভারিট দাদা মৈনাক এখানে নাচানাচি করছে, ওকে বললাম যা একটু নেচে নে, কিছুতেই গেল না। আর এই যে এই ভিডিওটা কেন করেছি জানেন? এখানে আমাদের রেস্টুরেন্টে পোস্ট ওয়েডিং শ্যুট হয়েছে, সরি প্রি ওয়েডিং, তার জন্য দেখানো আর কি। আমরা বসে পড়েছি খাওয়ার টেবিলে, মা, ছেলে এবং বরমশাই। বিয়ে বাড়িতে গেলে ও একা একা বসে এইভাবে খেতে ভালোবাসে, খায় তো না কিছুই, শুধু বসে থাকতে ভালোবাসে। দেখুন, ওকে স্যালাড দেওয়া হয়েছে, বেগুনিও দেওয়া হয়েছে, কিচ্ছু খায়নি। কেন যে এখন বাড়ির খাওয়ার প্রতি বেশি ঝোঁক হয়েছে ওর, বাইরের খাবারের প্রতি অত ঝোঁক নেই। বাইরে কোনো কিছু দিলে সহজে খায় না। বাড়িতে এসে দুধ ভাত খাবে তাও ভালো, বাইরের কোনো খাবারই খাবে না। ওকে শুধু দেখানোর জন্য দেওয়া, আর কিছু না। এই যে বিয়ে বাড়িতে এত খাবার ছেড়ে এসে বাড়িতে দুধ ভাত খেলো এসে। বেশ সুন্দর রান্না বান্না হয়েছিল, ডাল, ফ্রায়েড রাইস, কাঁঠালের তরকারি, পনিরের তরকারি, বেগুনি, আর তার সাথে ছিল মাটন। কিভাবে কত তাড়াতাড়ি খাচ্ছি দেখুন। সত্যি এত স্পিডে খেতে পারলে খুব ভালো হতো, যতটা স্পিডে এখানে খাচ্ছি। আমি পান কোনোদিনও খাই না, এই প্রথম অনেকদিন পর পান খেলাম। পানটা বেশ নরম ছিল। আর ছেলেকে ওর বাবা বারবার বলে যাচ্ছে ওখানে যা, একটু নাচু কর, কিছুতেই কোল থেকে নামাতে পারে না। আর কি করা যাবে, ভাবলাম একটা রিল বানাবো ওকে দিয়ে ওখানে, কিন্তু কিছুই করা গেল না। শেষে পান খেয়ে বাড়ি চলে আসলাম আজকেটা।